তাহলে স্টেটমেন্টটা এরকম লিখছি যে লেট সামেশন ইউএন be a series of positive real numbers, be a series of positive real numbers, and let limit n tends to infinity un plus 1 by un সমান l, then summation un is convergent কখন হবে না if l less than 1 and ডাইভারজেন্ট হবে if l greater than 1। তার মানে দেখে বুঝতেই পারছিস এখানে আমরা থিওরেমটা প্রমাণ করার জন্য দুটো কেস আসবে, একবার এলটা লেস দেন 1 ধরে করব আর একবার এলটা গ্রেটার দেন 1 ধরে করব। আচ্ছা তাহলে এখান থেকে দেখ কেস 1 এ আমরা এলটা লেস দেন 1 ধরে করছি। প্রথমে এলটা লেস দেন 1 ধরে করে দেখাবো কি না ইউএন সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে দেখাবো। আচ্ছা কেস 1 এ তাহলে আমি ধরে নিলাম যে হোয়েন এল লেস দেন 1। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলছি যে let us choose a positive epsilon such that l plus epsilonটা less than 1। আমরা একটা পজিটিভ এপসাইলন এমনভাবে চুজ করলাম যাতে করে কি হয় না এল প্লাস এপসাইলনের মানটা একের থেকে যাতে করে ছোট হয়। আচ্ছা এবার এখান থেকে বলছি যে নাও সিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un এটা সমান আমাদের এল বলে দেওয়া আছে। তাহলে আমরা দেখ আবার আগের থিওরেমটা প্রমাণ করার সময় যেমন ডেফিনেশন কাজে লাগালাম এখানেও সেই ডেফিনেশন কাজে লাগাবো। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো নাও সিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un plus 1 by un সমান l, therefore for a pre-assigned positive epsilon there exists a natural number small m such that কি লিখতে পারবো না mod of un plus 1 by un minus l এর ডিফারেন্সটা লেস দেন এপসাইলন হবে কখন না ফর অল n গ্রেটার ইকুয়াল টু m। এটাকে আমি আর ভাঙা দেখাচ্ছি না, একবারে এখান থেকে লিখছি। আগেরটা কিভাবে হচ্ছে ভেঙে দেখিয়েছিলাম ডিটেলসে। দ্যাট ইজ এখান থেকে ইমপ্লাই করবে এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন প্লাস 1 বাই ইউএন লেস দেন এল প্লাস এপসাইলন কখন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি এখান থেকে এটাকে 1 নাম্বার নাম দিয়ে রাখলাম। এবার বলছি যে নাও লেট এল প্লাস এপসাইলন ইজ ইকাল টু ধরে নিচ্ছি আমরা স্মল আর, দেন আরটা দেখ সেক্ষেত্রে 1 এর থেকে ছোট হবে কারণ এল প্লাস এপসাইলনটা আমাদের লেস দেন 1 ধরেছিলাম। পজিটিভ এপসাইলন এমনভাবে চুজ করেছিলাম সাচ দ্যাট এল প্লাস এপসাইলন লেস দেন 1 হয়েছিল। আচ্ছা এবার দেখ এখান থেকে যেটা করব ফ্রম 1 থেকে আমাদের 1 নাম্বার যে রিলেশনটা সেই রিলেশনটা কার জন্য হোল্ড করছে না সেই সমস্ত এনগুলোর জন্য যে সমস্ত এনগুলো এম এর সমান বা এম এর থেকে বড়। তাহলে এখন আমি এই 1 নাম্বার রিলেশনটাকে যেহেতু এন সমান এম বা এম এর থেকে বড় ন্যাচারাল নাম্বারের জন্য হোল্ড করছে তাহলে আমি এই রিলেশনটাতে এন এর জায়গায় বসাবো এন সমান বসাবো প্রথমে এম প্লাস 1 এম প্লাস 2 ডট ডট দিয়ে আপ টু কত অবধি বসাবো এন এর আগে অবধি মানে এন মাইনাস 1। ঠিক আছে যেহেতু এই রিলেশনটা হোল্ড করছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য তার মানে আমি এখানে এন সমান এম প্লাস 1 এম প্লাস 2 ডট ডট দিয়ে এন মাইনাস 1 এই রিলেশনটাতে 1 নাম্বার এই ইনইকুয়ালিটিটাতে বসাতে পারবো। আচ্ছা তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও পুটিং n is equal to m comma m plus 1 comma m plus 2 comma dot dot দিয়ে n minus 1 we get from 1। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা পাবো কি না আমরা পাবো we get from 1
আচ্ছা, ফ্রম ওয়ান থেকে না করে এক কাজ কর, নাও লেট এল প্লাস এপসাইলন সমান আর, দেন আরটা লেস দেন ওয়ান অ্যান্ড ইউএন প্লাস ওয়ান বাই ইউএন, এইটা তাহলে হয়ে যাবে কত না, এটা হয়ে যাবে দেখ এল প্লাস এপসাইলন সমান আর ধরেছি, লেস দেন আর, এটাকে 2 নাম্বার নাম দিলাম আমি, ঠিক আছে। তাহলে উই গেট ফ্রম টু করে নিচ্ছি আমি, উই গেট ফ্রম টু। আচ্ছা, তাহলে আমি এই দিকের এই পার্টটা নিয়েছি, খেয়াল রাখবি, ইউএন প্লাস ওয়ান লেস দেন এল প্লাস এপসাইলন, এল প্লাস এপসাইলনটা আমি আর বসিয়েছি, তাহলে ইউএন প্লাস ওয়ান বাই ইউএনটা সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, লেস দেন আর হয়ে যাচ্ছে। এবং এটা কার জন্য হোল্ড করবে না, ফর অল এন গেটার ইকুয়াল টু, এখানে পাশে লিখে নিবি ফর অল এন গেটার ইকুয়াল টু এম এর জন্য হোল্ড করবে এটা। আচ্ছা, তাহলে আমরা এই রিলেশনটাতে এখন 2 নাম্বার রিলেশনটাতে এখন এন সমান এম প্লাস ওয়ান এম প্লাস টু ডট ডট দিয়ে এন মাইনাস ওয়ান এগুলো বসাবো। তাহলে দেখ সেক্ষেত্রে কীরকম কি পাবো, দেখ না ইউ এম প্লাস ওয়ান বাই ইউ এম, এই জিনিসটা দেখ হয়ে যাবে লেস দেন আর, ভালো করে খেয়াল করবি। আচ্ছা, তলায় তলায় দেখ এরপরে নেক্সট মান কি বসাবো, এন এর জায়গায় এম প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে দেখ ইউ এম প্লাস টু বাই ইউ এম প্লাস ওয়ান, এই জিনিসটা লেস দেন আর। এরপরে নেক্সট এন এর মান বসাবো এম প্লাস টু, তাহলে ইউ এম প্লাস থ্রি বাই ইউ এম প্লাস টু লেস দেন আর। এর পরের মানটা বসাবো ইউ এম প্লাস, এর পরের মানটা বসাবো এম প্লাস থ্রি, তাহলে ইউ সাফিক্সে এম প্লাস ফোর বাই ইউ এম প্লাস থ্রি লেস দেন আর, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এইভাবে প্রসেস কন্টিনিউ করতে করতে লাস্ট মানটা বসাবো ইউ এন বাই ইউ এন মাইনাস ওয়ান লেস দেন আর। এবার দেখ তলায় দাগ টেনে নিলাম, এবার কি করব না, এখান থেকে দেখ এই রেজাল্টগুলো যেগুলো লিখেছি এখানে সমস্ত রেজাল্টগুলো মাল্টিপ্লাই করব। তাহলে এখান থেকে বলছি দেখ যে মাল্টিপ্লাইং অল দ্য অ্যাবাভ রেজাল্ট, মাল্টিপ্লাইং অল দ্য অ্যাবাভ রেজাল্ট, তাহলে খেয়াল করে দেখ অল দ্য অ্যাবাভ রেজাল্ট, তাহলে খেয়াল করে দেখ এখানে যখন মাল্টিপ্লাই করবি ইউ এম প্লাস ওয়ান বাই ইউ এম ইন্টু ইউ এম প্লাস টু বাই ইউ এম প্লাস ওয়ান ইন্টু পরেরটা হবে ইউ এম প্লাস থ্রি বাই ইউ এম প্লাস টু, তার মানে দেখ খেয়াল করে এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, আবার এর পরের টার্মটা লিখলে ইউ এম প্লাস থ্রিটাও এর পরের টার্মটার সাথে কেটে যেতে, এর পরের টার্মটা কত হবে না, এর পরের টার্মটা আছে ইউ এম প্লাস ফোর বাই ইউ এম প্লাস থ্রি, ইউ এম প্লাস ফোর বাই ইউ এম প্লাস থ্রি, তাহলে এই ইউ এম প্লাস থ্রি এর সাথে এটা কাটবে। তাহলে এইভাবে কাটতে কাটতে বাঁ দিকটা কত পড়ে থাকবে বল দেখি, না বাঁ দিকটা তাহলে থাকবে দেখ সেক্ষেত্রে ইউ এন বাই ইউ এম, এটা পড়ে থাকবে। আচ্ছা, এবার দেখ লেস দেন, ভালো করে খেয়াল করবি, লেস দেন, এবার ডান দিকেতে এগুলো তো গুণ আছে, তাহলে কতগুলো আর এখানে ডান দিকেতে রয়েছে, এখানে ডান দিকেতে কতগুলো আর রয়েছে, আর কতগুলো সংখ্যক আর রয়েছে না জানতে পারলে এই আরগুলো যখন ডান দিকে গুণ করে লিখবো তাহলে আর টু দি পাওয়ার সেটা কত হবে কি করে বুঝবো, এখানে টোটাল কতগুলো ইকুয়েশন ইনইকুয়েশন রয়েছে কেউ বলতে পারবি, এন মাইনাস এমটা কি করে হচ্ছে বল, যারা যারা এন মাইনাস কি এ দুটো কি কি, থাম, যা বলার বলে ফেলেছিস থাম, কে বলবি আর কে বলতে পারবি, এখানে কতগুলো ইনইকুয়েশন রয়েছে কি করে বলবো কি করে বুঝবো, বহুবার বলেছি আগে এইসব জিনিস, কল্যাণ এখানে কতগুলো ইনইকুয়েশন রয়েছে কি করে বুঝবো, কিছুই মনে রাখিস না তোরা, ফর্মুলা বলেছিলাম শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস ওয়ান, বলা হয়নি ফর্মুলা, নতুন বলছি এই ফর্মুলাটা,
এখানে শেষ টার্মটা হচ্ছে n-1, প্রথম পদ হচ্ছে m, শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস 1, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে n-mটা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম r⁴n-1। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারবো দেয়ারফোর un/um, এটা আমরা পেয়ে গেলাম un/um, এই জিনিসটা লেস দেন হয়ে গেল আমাদের r⁴n-m। এবার এইখানে কিন্তু তখন ফর অল n গ্রেটার ইকুয়াল টু m আর হবে না, এখানে ফর অল n গ্রেটার দেন m, মাথায় রাখবি। এখানে কেন ইকুয়াল টু হবে না? এখানে যদি ইকুয়াল টু সাইন আমি নিয়ে নিই কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে কি অসুবিধা হবে না, সেক্ষেত্রে দেখ এই জিনিসটা হয়ে যাবে um/um বা un/un মানে 1, আর এইটা হয়ে যাবে r⁴n-n বা m-m, n এর সাথে যদি m সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 1 লেস দেন 1, যেটা কখনোই হওয়া সম্ভব নয়। তাহলে এই রিলেশনটা হোল্ড করছে সেই সমস্ত n গুলোর জন্য যে সমস্ত nটা কি হবে না m এর থেকে বড়। এখান থেকে দেখ পরের লাইনে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে un লেস দেন r⁴n/r⁴m, এইটা ইনটু হয়ে যাচ্ছে আমাদের um। এটাও কার জন্য হোল্ড করবে না, ফর অল n গ্রেটার দেন m। এখান থেকে আবার লিখতে পারবো অর un, এই জিনিসটা লেস দেন, এটাকে একটু সাজিয়ে লিখছি um/r⁴m ইন্টু r⁴n, কার জন্য না ফর অল n গ্রেটার দেন m, ফর অল n গ্রেটার দেন m, এইটা আমরা পেলাম। আচ্ছা, এবার এখানে দেখ ভালো করে খেয়াল করে, আরটা একটা পজিটিভ নাম্বার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ l+ε সমান আমরা আর ধরেছি, তাহলে অবভিয়াসলি আরটা একটা পজিটিভ কোয়ান্টিটি হবে। এবার আমরা যেহেতু সামেশন ইউএনটা একটা সিরিজ বলেছি অফ পজিটিভ রিয়েল নাম্বারস, তাহলে ইউএনটা যদি একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়, তার মানে আমরা আগের দিন সিরিজ অফ পজিটিভ রিয়েলসের ডেফিনেশন বলেছিলাম। তো সেখানে কি বলেছিলাম না, এইটা যদি একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়, তার মানে u1 u2 u3 আপ টু ডট ডট দিয়ে um+1, এগুলো um+2 ডট ডট দিয়ে un, এগুলো সবই কি হবে না এই সিরিজের প্রত্যেকটা টার্ম u1 u2 u3 um এগুলো সবই কি হবে পজিটিভ রিয়েল নাম্বার হবে, যেহেতু সামেশন ইউএনটা একটা সিরিজ অফ পজিটিভ রিয়েলস বলা হয়েছে স্টেটমেন্টে। তাহলে আমাদের দেখ সেক্ষেত্রে ইউএমটা একটা পজিটিভ রিয়েল নাম্বার হচ্ছে, এবং r⁴m, আরটা একটা পজিটিভ নাম্বার রিয়েল নাম্বার, তাহলে r⁴mও কি হয়ে যাবে অবভিয়াসলি পজিটিভ। তার মানে টোটাল এই কোয়ান্টিটিটা um/r⁴m, এটা কি হয়ে যাচ্ছে না একটা পজিটিভ নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও সিন্স um/r⁴m, এই জিনিসটা দেখ বলতে পারবো ইজ এ পজিটিভ নাম্বার, ইজ এ পজিটিভ নাম্বার। আচ্ছা, এটা যদি একটা পজিটিভ নাম্বার হয়, তাহলে আমরা মনে কর এটাকে সাপোজ ধরে নিচ্ছি কে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে কি পাচ্ছি একটু ভালো করে দেখবি, তাহলে আমরা সেক্ষেত্রে পাচ্ছি ইউএনটা লেস দেন কে ইন্টু r⁴n, কার জন্য ফর অল n গ্রেটার দেন m, যেখানে কেটা কত না, কেটা হচ্ছে um/r⁴m গ্রেটার দেন 0, এটা পজিটিভ নাম্বার রিয়েল নাম্বার। তাহলে দেখ আমরা কম্প্যারিজন টেস্ট যদি কাজে লাগাই, এখন কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ যদি কাজে লাগাই, তাহলে কি বলতে পারবো না, বাঁ দিকের সিরিজটা ইউএনটা কনভার্জেন্ট হবে যদি ডান দিকের সিরিজটা, মানে এটাকে যদি আমি ভিএন ধরি, ইউএনটা লেস দেন কে ইন্টু ভিএন যদি মনে করি, যেখানে ভিএনটা কত বলবো, এটাকে আমি যদি ভিএন ধরি, তাহলে ভিএনটা হচ্ছে আমাদের কত, ভিএন সমান r⁴n, তাহলে সেক্ষেত্রে আমি ইউএনটা লেস দেন কে ইন্টু ভিএন পাচ্ছি ফর অল n গ্রেটার দেন m এর জন্য, এবং যেখানে কেটা হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে আমরা ফার্স্ট টাইপ কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ থেকে কি বলতে পারবো না, বাঁ দিকের সিরিজটা কনভার্জেন্ট হবে তখনই যদি ডান দিকের সিরিজটা কনভার্জেন্ট হয়। কিন্তু খেয়াল করে দেখ ডান দিকের সিরিজটা তো অলরেডি কনভার্জেন্ট সিরিজ। কি করে বলতে পারছি ডান দিকের সিরিজটা অলরেডি কনভার্জেন্ট সিরিজ, না সামেশন ভিএন সমান সামেশন r⁴n। খেয়াল করে দেখ এই সামেশন r⁴nটা কি একটা জিওমেট্রিক সিরিজ, দেখ যার কমন রেশিওটা কি হবে আর,
এবং শুধু কমন রেশিওটা আর নয়, কমন রেশিও আরটা আবার কি হয়েছে না আরটা দেখ লেস দেন 1 হয়েছে। এই যে আরটা আমাদের কাছে লেস দেন 1 হয়েছে। তাহলে তোরা আগে পড়েছিস আর লেস দেন 1, তাহলে তোরা আগে পড়েছিস আর টু দি পাওয়ার সামেশন আর টু দি পাওয়ার এন, এটা একটা জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও আর লেস দেন 1। তাহলে যে জিওমেট্রিক সিরিজে কমন রেশিওটা লেস দেন 1 হয় সেই জিওমেট্রিক সিরিজ কি হয়? কনভার্জেন্ট। জিওমেট্রিক সিরিজে কনভার্জেন্সি টেস্ট আমরা যখন করেছিলাম 5 নাম্বার যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে জিওমেট্রিক সিরিজে কমন রেশিও আর লেস দেন 1 হলে সেটা অলওয়েজ কনভার্জেন্ট সিরিজ। তাহলে বাঁ দিকের এই সামেশন ভিএন সমান সামেশন আর টু দি পাওয়ার এন, এই সিরিজটা কি হয়ে যাচ্ছে? এটা কনভার্জেন্ট সিরিজ হয়ে যাচ্ছে। কেন কনভার্জেন্ট সিরিজ হচ্ছে না যেহেতু অ্যাজ ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ অফ কমন রেশিও আর লেস দেন 1। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ থেকে না সামেশন ভিএনটা কনভার্জেন্ট হচ্ছে, তার মানে সামেশন বাঁ দিকের এই সিরিজটাও কি হয়ে যাবে? কনভার্জেন্ট হয়ে যাবে। দেখ কি বললাম, আশা করি বুঝতে পারলি। তাহলে এখান থেকে আমরা সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি বল দেখি না, এক্ষেত্রে দেখ তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি, আমরা এখানে এলটাকে লেস দেন 1 ধরেছিলাম। খেয়াল করবি কেস 1 এতে আমরা এলটাকে লেস দেন 1 ধরেছিলাম এবং আমরা এলটা লেস দেন 1 ধরে কি দেখালাম না বাঁ দিকের এই সিরিজটা সামেশন ইউএনটা কনভার্জেন্ট হলো, সেটা আমরা প্রমাণ করলাম এখানে। তাহলে কেস 1টা এখানে দেখ প্রমাণটা কমপ্লিট হচ্ছে। তাহলে এখানে দেখ আমি লিখে নিচ্ছি যে নাও সিন্স ইউএম বাই আর টু দি পাওয়ার এম এটা একটা পজিটিভ নাম্বার বললাম, অ্যান্ড এর সাথে বলছি যে সামেশন আর টু দি পাওয়ার এন এইটা হচ্ছে ইজ এ জিওমেট্রিক সিরিজ, ইজ এ জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিওটা হবে জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও, উইথ কমন রেশিও, উইথ কমন রেশিও আর লেস দেন 1, উইথ কমন রেশিও আর লেস দেন 1 কমা দিয়ে লিখছি অ্যান্ড দেয়ারফর সামেশন আর টু দি পাওয়ার এন ইজ কনভার্জেন্ট। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দেখ দেয়ারফর বাই কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ, দেয়ারফর বাই কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ, কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ, ফার্স্ট টাইপ, তাহলে কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ থেকে আমরা ইমপ্লাই করবে কি না দ্য সিরিজ সামেশন ইউএন, দ্য সিরিজ সামেশন ইউএন এটা কি হয়ে যাবে ইজ অলসো সিজিটি। কিরে এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার হলো? তাহলে কেস 1টা কেস 1টা তাহলে এখানে আবারও রিপিট করছি, এই যে লাইনটা আমি পেয়েছিলাম এই লাইনটা থেকে আমি বললাম এটাকে লিখে নিতে বা এইভাবে যদি ভেবে নিই যে ইউএনটা লেস দেন কে ইন্টু আর এন, যেখানে কেটা কত না কেটা হচ্ছে ইউএম বাই আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এম যেটা একটা পজিটিভ কোয়ান্টিটি পজিটিভ রিয়েল নাম্বার, ইউএম বাই আর টু দি পাওয়ার এম গ্রেটার দেন জিরো, এবং গ্রেটার দেন জিরো কী করে হচ্ছে সেটাও এখানে বলা হলো। আর ভিটা কত এখানে না ভি হচ্ছে তোর তোর ভিএনটা হচ্ছে সামেশন আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা সেক্ষেত্রে পেলাম কি না ইউএনটা লেস দেন আসছে কে ইন্টু ভিএন, যেখানে বললাম ফর অল এন গ্রেটার দেন এম, এবং তার সাথে কি পাচ্ছি না হোয়ার কেটা কে ইজ ইকাল টু বললাম ইউএম বাই আর টু দি পাওয়ার এন, এই জিনিসটা একটা পজিটিভ রিয়েল নাম্বার আসছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ কি বলছে না কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ বলছে সেক্ষেত্রে যে বাঁ দিকের সিরিজটা কনভার্জেন্ট হবে তখনই বলতে পারবো যদি এই ডান দিকের সিরিজটা কনভার্জেন্ট হয়। এবার ডান দিকের সিরিজটা তো অলরেডি কনভার্জেন্ট আমাদের, কেন না সেটা কারণ হিসাবে কি বললাম না সামেশন ভিএন সমান সামেশন আর টু দি পাওয়ার এন, এটা একটা কনভার্জেন্ট সিরিজ। কেন কনভার্জেন্ট সিরিজ বললাম না অ্যাজ ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও আর লেস দেন 1। তাহলে সামেশন ভিএন সমান সামেশন আর টু দি পাওয়ার এনটা সেক্ষেত্রে কনভার্জেন্ট সিরিজ হয়ে যাচ্ছে, এবং এইটা ডান দিকের সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাওয়া মানেই কম্প্যারিজন টেস্ট থেকে বলতে পারবো কি না সামেশন ইউএনটাও কনভার্জেন্ট। তাহলে সামেশন ইউএনটা কনভার্জেন্ট আমরা এখানে পেলাম, সেটা পেলাম কি কোথা থেকে না দেখ খেয়াল করে কেস 1এতে আমরা যখন এলটা লেস দেন 1 ধরে নিয়েছিলাম, তাহলে সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে কখন ডিএলএমবার্স রেশিও টেস্ট থেকে না যখন এলটা লেস দেন 1। এবার আসছি আমি দেখ কেস 2এতে, কেস 2এতে যেখানে আমি দেখাবো কি না এলটা গ্রেটার দেন 1 ধরে নেবো, এবং এলটা গ্রেটার দেন 1 ধরে নিয়ে
আমি প্রমাণ করব এখানে সিরিজটা একটা ডাইভারজেন্ট সিরিজ হবে। আচ্ছা, তাহলে দেখ এখানে বলছি যে হোয়েন এলটা গ্রেটার দেন 1, তাহলে দেখ আগের মতন করেই আমি লেটাস চুজ এ পজিটিভ এপসাইলন, আমরা একটা এপসাইলন গ্রেটার দেন 0 স্মল নাম্বার এমনভাবে চুজ করব, লেটাস চুজ এ পজিটিভ এপসাইলন সাচ দ্যাট এল মাইনাস এপসাইলনটা গ্রেটার দেন 1, যাতে করে কি হয় এল মাইনাস এপসাইলনের মানটা একের থেকে বড় হয়। আচ্ছা, এবার দেখ আগের মতন করেই লিখতে পারবো যে নাও সিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, now as limit n tends to infinity un plus 1 by un এটা সমান l, therefore for a pre-assigned positive epsilon there exist একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, there exist a natural number small m such that কি বলতে পারবো, আচ্ছা এমটা আগে ধরেছিলাম তাহলে এখানে একটা আলাদা ধর, ঠিক আছে, এখানে কে বা কিছু অন্য একটা ধরে নিই, কেই ধরলাম, there exist a natural number k such that, তাহলে এখানে হবে দেখ l minus epsilon less than un plus 1 by un, এটা আবার লেস দেন হয়ে যাবে l plus epsilon for all n greater equal to k, লিখতে পারবো এটা। আচ্ছা, এখান থেকে দেখ আমি এরপরে যেটা করব, l মাইনাস এপসাইলনটাকে আমি মনে কর p ধরে নিচ্ছি, লেট l মাইনাস এপসাইলন সমান p পুট করে নিলাম। তাহলে দেখ এখানে আমি যেটা বলেছিলাম যে এপসাইলনটাকে এমনভাবে চুজ করা হয়েছিল যাতে করে l মাইনাস এপসাইলনটা গ্রেটার দেন 1 হয়, তাহলে সেক্ষেত্রে দেখ বলতে পারবো কি না দেন পিটা স্মল পিটা আমাদের দেখ গ্রেটার দেন 1 হবে। আচ্ছা, এবার দেখ আগের মতন করে আমি কি করব না, সেক্ষেত্রে দেখ এই যে un প্লাস 1 বাই un এল মাইনাস এপসাইলন লেস দেন un প্লাস 1 বাই un আছে, মানে এই যে এই দিকের এই পার্টটাকে নেবো আমি, ঠিক আছে, এইখান থেকে এই দিকের এই পার্টটাকে নেবো। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও এল মাইনাস এপসাইলন লেস দেন un প্লাস 1 বাই un for all n greater equal to k gives, এটা আমাদের কি গিভ করবে তাহলে সেক্ষেত্রে, না এটা আমাদের গিভ করবে তাহলে দেখ un প্লাস 1 বাই un, এই জিনিসটা দেখ হয়ে যাবে গ্রেটার দেন এল মাইনাস এপসাইলন, ঘুরিয়ে লিখলে আবার এল মাইনাস এপসাইলন মানে পি, তাহলে un প্লাস 1 বাই un গ্রেটার দেন পি হয়ে গেল ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে। আচ্ছা, এবার ঠিক ওই আগের মতন করে আমি এই রিলেশনটা তার মানে হোল্ড করছে কার জন্য, সেই সমস্ত এন গুলোর জন্য যে সমস্ত এন গুলো কে এর সমান বা কে এর থেকে বড়। তাহলে এখন আমি এই ইনইকুয়ালিটিতে বসাবো কি না, এই ইনইকুয়ালিটিতে আগের মতন করে কে এর মানটা বসাবো, এন এর মানটা বসাবো কে, কে প্লাস 1 কে প্লাস 2 ডট ডট দিয়ে আপ টু এন মাইনাস 1 অবধি। তাহলে এখান থেকে এটাকে আমি মনে কর 3 নাম্বার নাম দিলাম। তাহলে এবার লিখছি দেখ যে নাও পুটিং n is equal to k plus 1 k plus 2 dot dot দিয়ে up to n minus 1 we get from 2 2 নয় 3 ছিল, we get from 3। আচ্ছা, তাহলে দেখ আগের মতন করি আমি তলায় তলায় লিখছি রিলেশনগুলো, তাহলে কি রকম আসবে দেখ ইউ কে প্লাস 1 বাই ইউ কে, এই জিনিসটা দেখ গ্রেটার দেন হয়ে যাবে স্মল পি। আচ্ছা, এন এর মান কে বসালাম, তারপরে এবার বসাবো কত এখানে এন এর মান কে প্লাস 1 বসাবো, তাহলে ইউ কে প্লাস 2 বাই ইউ কে প্লাস 1 গ্রেটার দেন পি। ঠিক একই রকম ভাবে আরেকটা মান লিখবো আমি ইউ কে প্লাস 3 বাই ইউ কে প্লাস 2 গ্রেটার দেন পি। এইরকম ভাবে প্রসেসটা দেখ কন্টিনিউ হবে, চলতে থাকবে, শেষটা পেয়ে যাবি কি না ইউ এন বাই ইউ এন মাইনাস 1 গ্রেটার দেন পি। আবার তলায় লম্বা করে দাগ টানলাম। আচ্ছা, এখান থেকে দেখ আগের মতন করে আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি, মাল্টিপ্লাইং অল দ্য অ্যাবাভ রেজাল্ট, তাহলে দেখ সেক্ষেত্রে কি হবে আমাদের, না সেক্ষেত্রে দেখ এগুলোকে গুণ করলে বুঝতেই পারছিস আগের মতনই আসবে জিনিসটা, তাহলে কত হবে এটা আগের মতন এলে না ইউ এন গ্রেটার দেন এটা হয়ে যাবে পি টু দি পাওয়ার এন মাইনাস কে। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে আমরা বলতে পারবো কি না দাস বা দেয়ারফর দাস উই হ্যাভ, আমরা পেয়ে গেলাম দেখ দাস উই হ্যাভ ইউ এন
গ্রেটার দেন ইউকেটাকে এদিকে নিয়ে যাচ্ছি, ইউকে ইন্টু পি টু দি পাওয়ার এন মাইনাস কে, এটা হোল্ড করবে ফর অল এন গ্রেটার দেন কে এর জন্য। আচ্ছা তাহলে দেখ এইখান থেকে আমি বলতে পারবো বা ইমপ্লাই করবে কি না ইউএনটা গ্রেটার দেন হয়ে যাবে ইউকে বাই পি টু দি পাওয়ার কে, এইটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রাখছি দেখ, আর পি টু দি পাওয়ার এন মাইনাস কেটাকে আমি লিখে নিতে পারবো কিভাবে, পি টু দি পাওয়ার এন বাই পি টু দি পাওয়ার কে, তাহলে বাই পি টু দি পাওয়ার কেটাকে এখানে নিয়ে আলাম, আর পি টু দি পাওয়ার এন তাহলে পড়ে রইলো দেখ, সেই পি টু দি পাওয়ার এনটাকে আলাদা করে এখানে লিখে নিলাম। কি করা হলো এই জায়গাটা বুঝতে পারলি তো, ইউকে বাই পি টু দি পাওয়ার কে আর পি টু দি পাওয়ার এনটা এখানে উপরে থেকে গেল। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি না, আমরা পেয়ে গেলাম তাহলে ইউএন গ্রেটার দেন ইউকে বাই পি টু দি পাওয়ার কে ইন্টু পি টু দি পাওয়ার এন, এটা কার জন্য হোল্ড করবে, ফর অল এন গ্রেটার দেন কে। আচ্ছা এবার দেখ এখানে আমি বলছি যে দ্যাট ইজ ইউএনটা গ্রেটার দেন কে ড্যাশ পি টু দি পাওয়ার এন, ভালো করে খেয়াল করবি, ফর অল এন গ্রেটার দেন কে, যেখানে তাহলে কি বলবো না হোয়ার কে ড্যাশ ইজ ইকাল টু ইউকে বাই পি টু দি পাওয়ার কে, এটা কি হয়ে যাবে ইজ এ পজিটিভ নাম্বার বা গ্রেটার দেন জিরো, ইজ এ পজিটিভ নাম্বার। এটা কেন পজিটিভ নাম্বার বলতে পারছি আমি না, ওই একই যুক্তি আগের মতন করে সামেশন ইউএনটা যেহেতু একটা সিরিজ অফ পজিটিভ রিয়েলস, তার মানে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর আপ টু ইউ কে, মানে ইউ কেটাও সেক্ষেত্রে কি হবে একটা পজিটিভ রিয়েল নাম্বার হবে। আর দেখ পিটা গ্রেটার দেন ওয়ান আছে, ঠিক আছে, পিটা এখানে কি বলেছি গ্রেটার দেন ওয়ান হয়েছে দেখ, তাহলে সেক্ষেত্রে পিটাকে একের থেকে বড় মানে সেটা ক্ষেত্রে কি বলতে পারবো না, সেটা দেখ অবভিয়াসলি পি টু দি পাওয়ার কেটাও একটা পজিটিভ হবে এবং ইউকে বাই পি টু দি পাওয়ার কে এই টোটালটাই সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে একটা পজিটিভ নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এখন আবার কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ ভালো করে খেয়াল কর, তাহলে দেখ আমি এখানে পেয়ে আছি ইউএনটা গ্রেটার দেন কে ড্যাশ ইন্টু ভিএন, কি বলছি ভালো করে দেখবি, ইউএনটা গ্রেটার দেন কে ড্যাশ ইন্টু ভিএন এটা পেয়ে যাচ্ছে, যেখানে এটা হোল্ড করছে কার জন্য না ফর অল এন গ্রেটার দেন কে এর জন্য। আচ্ছা এখান থেকে আমি যদি কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপের ফর্মটা নিয়ে আসি, ফার্স্ট টাইপের ফর্মটা আসে না দেখ, তাহলে ফার্স্ট টাইপের ফর্মটাকে যদি নিয়ে আসি তাহলে আমি এখান থেকে লিখতে পারবো দেখ দ্যাট ইজ ভিএনটা কি হবে লেস দেন ওয়ান বাই কে ড্যাশ ইউএন, বলতে পারবো ফর অল এন গ্রেটার দেন কে এর জন্য, যেখানে তাহলে কি হবে না হোয়ার ওয়ান বাই কে ড্যাশ, ওয়ান বাই কে ড্যাশ, কে ড্যাশটা তো পজিটিভ নাম্বার হয়েছে রিয়েল নাম্বার হয়েছে, তাহলে ওয়ান বাই কে ড্যাশটা কত হবে না সেটাও পজিটিভ হবে অবভিয়াসলি, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, পি টু দি পাওয়ার কে বাই এটা কত হবে ইউকে গ্রেটার দেন জিরো। কি বললাম ভালো করে বুঝে দেখ, তাহলে ভিএনটা লেস দেন পেয়ে গেলাম আমরা কত না ওয়ান বাই কে ড্যাশ ইউএন, যেখানে ওয়ান বাই কে ড্যাশটা কি হয়ে যাচ্ছে না গ্রেটার দেন জিরো। এবার দেখ আমরা কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ যদি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে বলছে কি না ইউএন লেস অর ইকুয়াল টু কে ইন্টু ভিএন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, তাহলে সেক্ষেত্রে এই বাঁ দিকের সিরিজটা কনভার্জেন্ট হবে, যদি হয় তাহলে সেক্ষেত্রে সরি ডান দিকের সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে বাঁ দিকের সিরিজটাও কনভার্জেন্ট হবে। তাহলে আমরা এখন পেলাম দেখ ভিএনটা লেস দেন ওয়ান বাই কে ড্যাশ ইন্টু ইউএন, এটা পেয়েছি ফর অল এন গ্রেটার দেন কে এর জন্য এটা পেয়েছি। তাহলে আমরা যদি এখন এই অবস্থায় কম্প্যারিজন টেস্ট লাগাই কাজে লাগাই তাহলে কি বলতে পারবো বল দেখি, বাঁ দিকের সিরিজটা মানে বাঁ দিকের সিরিজ মানে সামেশন ভিএন এটা কনভার্জেন্ট হবে কখন বল, ইউএনটা কনভার্জেন্ট হয়, যদি সামেশন ইউএনটা আমাদের কনভার্জেন্ট হয় তাহলে সামেশন ভিএনটা কনভার্জেন্ট হবে। এবং আর কি বলতে পারবো বল, ডাইভারজেন্টের ক্ষেত্রে কি বলতে পারবো বল না সামেশন ইউএনটা ডাইভারজেন্ট হবে, ডান দিকের সিরিজটা সামেশন ইউএনটা ডাইভারজেন্ট হবে ইফ বল, তাহলে সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট ইফ সামেশন ভিএন, ইনফ্যাক্ট আমাদের এই রেজাল্টটাই কাজে লাগবে, সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট ইফ সামেশন ভিএন ইজ ডাইভারজেন্ট। এবার ভালো করে খেয়াল কর এখানে ভিএন মানে কত আমাদের, ভিএনটা কত ধরেছি আমি, এখানে ভিএনটাকে কত ধরা হয়েছে
পি টু দি পাওয়ার এন, তাহলে সামেশন ভি এন সমান সামেশন পি টু দি পাওয়ার এন। দেখ এখানে জিওমেট্রিক সিরিজ সামেশন ভি এন সমান সামেশন পি টু দি পাওয়ার এন, সামেশন পি টু দি পাওয়ার এনটা একটা জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিওটা কত হবে পি, এবং কমন রেশিওটা পিটা কি হয়েছে গ্রেটার দেন ওয়ান, এখানেই দেখ লেখা রয়েছে পি গ্রেটার দেন ওয়ান। এই যে তাহলে যে জিওমেট্রিক সিরিজে কমন রেশিওটা গ্রেটার দেন ওয়ান হয় সেই জিওমেট্রিক সিরিজটা কি হয়, কি প্রমাণ করেছিলাম আমি, ডাইভারজেন্ট। তাহলে আমরা এখান থেকে দেখ বলে দিতে পারবো যে সামেশন ভি এন সমান সামেশন পি টু দি পাওয়ার এন being a geometric series with common ratio p greater than 1, therefore summation vn সমান summation p to the power n is a divergent series। তাহলে আমরা পেলাম দেখ vn টা লেস দেন 1 বাই কে ড্যাশ ইন্টু ইউএন। তাহলে আমাদের কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ কি বলছে না, কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ বলছে তাহলে সেক্ষেত্রে এই সামেশন ভিএনটা যদি কি হয়, সামেশন ভিএনটা ডাইভারজেন্ট হবে ইফ সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট, তাই তো বলছে। তাহলে এখান থেকে বল কি কনক্লুশনে আসতে পারবো আমরা, এই যে এতক্ষণ ধরে যা বক বক করলাম তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারবো। কিরে এখান থেকে তাহলে কি কনক্লুশনে আসতে পারবো, এখান থেকে আমি পেয়েছি, আমরা পেলাম ইউএনটা গ্রেটার দেন কে ড্যাশ ইন্টু পি টু দি পাওয়ার এন, যেখানে কি বললাম না হয়ার কে ড্যাশটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, এটা পেলাম। বা এখান থেকে আমি লিখলাম কি, এখান থেকে লিখতে পারবো পি টু দি পাওয়ার এন লেস দেন 1 বাই কে ড্যাশ ইউএন, যেখানে কি বলবো এটা হোল্ড করবে ফর অল এন গ্রেটার দেন কে অ্যান্ড কে ড্যাশ গ্রেটার দেন 0 একটা পজিটিভ নাম্বার। তাহলে আমরা সেক্ষেত্রে জাস্ট এই জিনিসটাকে কম্পেয়ার করব কার সাথে না, এই জিনিসটা যেটা পেলাম এই জিনিসটাকে কম্পেয়ার করব ইউএন লেস অর ইকুয়াল টু কে ইন্টু ভিএন এর সাথে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, এবং কেটা গ্রেটার দেন 0 একটা পজিটিভ নাম্বার। তাহলে মানে কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপের স্টেটমেন্ট বলছে 2 নাম্বার স্টেটমেন্ট কি বলছে না, 2 নাম্বার স্টেটমেন্ট বলছে যে ইউএনটা সামেশন ইউএন মানে এই বাঁ দিকের সিরিজটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সামেশন ভিএনটাও ডাইভারজেন্ট হবে। কিরে কম্প্যারিজন টেস্টে ফার্স্ট টাইপে 2 নাম্বার যেটা ছিল সেটা তো এটাই বলছে যে সামেশন ভিএনটা ডাইভারজেন্ট হবে ইফ যদি কি হয় না সামেশন ইউএনটা ডাইভারজেন্ট। তাই এখানে সামেশন ইউএন এর ভূমিকায় কে আছে আমার এই লাইনেতে, সামেশন ইউএন এর ভূমিকায় এই লাইনে কে আছে সামেশন পি টু দি পাওয়ার এন। তাহলে এটা তো একটা ডাইভারজেন্ট সিরিজ, এটা যেহেতু এটা একটা জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও পি গ্রেটার দেন 1, তাহলে এটা একটা ডাইভারজেন্ট সিরিজ। তাহলে এখানে দেখ সামেশন ইউএন মানে সামেশন পি টু দি পাওয়ার এন, এটা কিন্তু একটা ডাইভারজেন্ট সিরিজ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ থেকে কি বলতে পারবো না, এই দিকের সিরিজটা কি হবে তাহলে বল, এটাও ডাইভারজেন্ট সিরিজ হবে। তাহলে সেই জিনিসটাই এবার এখানে লিখে নিচ্ছি দেখ। তাহলে এখান থেকে আমি পেলাম হোয়ার কে ড্যাশ ইজ ইকাল টু ইউকে বাই পি টু দি পাওয়ার কে, ইউকে বাই পি টু দি পাওয়ার কে এটা বললাম একটা ইজ এ পজিটিভ নাম্বার, অ্যান্ড এর সাথে দেখ এটাও বলবো দাঁড়া একটু দাঁড়া,
আচ্ছা তাহলে দেখ এখান থেকে এবার বলছি দেখ কে ড্যাশটা এটা একটা পজিটিভ নাম্বার হলো। আচ্ছা অ্যান্ড সামেশান সামেশান পি টু দি পাওয়ার এন, এটা বলতে পারবো ইজ এ জিওমেট্রিক সিরিজ। এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও পি গ্রেটার দেন ওয়ান। সামেশান পি টু দি পাওয়ার এনটা একটা জিওমেট্রিক সিরিজ হলো উইথ কমন রেশিও পি গ্রেটার দেন ওয়ান। তাহলে দেয়ারফোর তাহলে পিটা যদি গ্রেটার দেন ওয়ান হয়, দেয়ারফোর সামেশান পি টু দি পাওয়ার এন ইজ ডাইভারজেন্ট। ঠিক আছে, সামেশান পি টু দি পাওয়ার এনটা তাহলে সেক্ষেত্রে যেহেতু জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও পি গ্রেটার দেন ওয়ান হলো, তাহলে সেক্ষেত্রে সিরিজটা একটা ডাইভারজেন্ট সিরিজ হলো। আচ্ছা হেন্স এখান থেকে এবার বলবো তাহলে হেন্স বাই কম্প্যারিজন টেস্ট it follows that the series কোন সিরিজটা, তাহলে এই যে যেটা লিখে নিয়েছিলাম, ঠিক আছে, তার মানে এই দিকে সিরিজটা একটা ডাইভারজেন্ট সিরিজ হচ্ছে। ঠিক আছে, এটা কি যদি আমি এর সাথে কম্পেয়ার করি, তার মানে ইউএনটা ডাইভারজেন্ট সিরিজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সামেশন ভিএনটাও ডাইভারজেন্ট সিরিজ বলতে পারবো। তাহলে ইট ফলোজ দ্যাট দ্য সিরিজ, এখানে ভিএন এর জায়গায় এইখানে যেটা ভিএন আছে, এই ভিএন এর জায়গায় এখানে কি আছে, ইউএন আছে, তাহলে এখান থেকে বলতে পারবো দ্য সিরিজ সামেশন ইউএন। আচ্ছা এখানে কম্প্যারিজন টেস্ট ব্র্যাকেটে অবশ্যই লিখে নিবি ফার্স্ট টাইপ বলে, ফার্স্ট টাইপ ইট ফলোজ দ্যাট দ্য সিরিজ সামেশন ইউএন ইজ অলসো ডাইভারজেন্ট। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম দেখ দাস দ্য গিভেন সিরিজ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট হলো কখন না, হোয়েন এলটা লেস দেন ওয়ান, অ্যান্ড ইজ ডাইভারজেন্ট পেলাম কখন না, হোয়েন এলটা গ্রেটার দেন ওয়ান। তাহলে দেখ এটাই আমরা এখানে প্রমাণ করতে চাইছিলাম। প্রমাণটা দেখ বুঝতে পারলি কিনা সবাই এখানে করছিস। তোকে মনে কর কোনো একটা ইনফাইনাইট সিরিজ দিল, দিয়ে ইনফাইনাইট সিরিজটা কনভার্জেন্ট না ডাইভারজেন্ট সেটা টেস্ট করার জন্য তুই মনে কর ডিএলএমবার্স রেশিও টেস্ট অ্যাপ্লাই করছিস, দিয়ে মনে কর দেখলি যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান বাই ইউএন করে তোর মনে কর লিমিটের ভ্যালুটা ওয়ান চলে এলো, আসতেই পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের তো ডিএলএমবার্স রেশিও টেস্ট এল সমান, তার মানে এল সমান ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে ডিএলএমবার্স রেশিও টেস্ট তো কোথাও বলা নেই যে এল সমান ওয়ান হলে সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে, সেই সম্বন্ধে তো ডিএলএমবার্স রেশিও টেস্ট আমাদের কিছু বলছে না। কারণ স্টেটমেন্টটা আমাদের কি বলছে, কনভার্জেন্ট হবে যদি এলটা লেস দেন ওয়ান হয়, আর ডাইভারজেন্ট হবে যদি এলটা গ্রেটার দেন ওয়ান হয়, কিন্তু এল সমান ওয়ান হলে রেশিও টেস্ট কি হবে সেটা কিন্তু আমাদের বলছে না কোথাও স্টেটমেন্টেতে। তাহলে আমরা নোটটা এখানে এটাই বলছি দেখ, যে যখন এল ইজিক্যাল টু ওয়ান হবে, হোয়েন এল সমান ওয়ান, এল মানে হচ্ছে কোনটা না, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান বাই ইউএন, এটা যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেন রেশিও টেস্ট, ডিএলএমবার্স রেশিও টেস্টটাকে শুধু রেশিও টেস্টও বলা হয়। ঠিক আছে, রেশিও টেস্ট সেক্ষেত্রে কি করে যাবে না, ফেলস, রেশিও টেস্টটা ফেল করবে টু গিভ এ ডিসিশন। এই কথাটার মানে কি বলতে চাইছে না, মানে বলতে চাইছে যদি এই লিমিটের মানটা ওয়ান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডিএলএমবার্স রেশিও টেস্ট ফেল করবে টু গিভ এ ডিসিশন, অর্থাৎ একটা সিদ্ধান্ত নিতে। সিদ্ধান্ত নিতে বলতে কোন সিদ্ধান্ত নিতে না, সামেশন ইউএন সিরিজটা সেটা কনভার্জেন্ট সিরিজ না সেটা ডাইভারজেন্ট সিরিজ, সেই সিদ্ধান্তটা নিতে কিন্তু সেক্ষেত্রে রেশিও টেস্ট ফেল করে যাবে। মানে আমরা কোনো কনক্লুশনে আসতে পারবো না, সিদ্ধান্তে আসতে পারবো না যে ইউএনটা আদৌ কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে, সেটাই এই নোটটাতে বলছে। তাহলে শুধু তোকে এখানে বললে হবে না, জিনিসটা তাহলে উদাহরণ দিয়ে দেখাতে হবে। এবার সেটাই দেখ আমি দেখাবো এখানে, যেখানে দেখাবো একটা এক্সাম্পল নেবো, যে এক্সাম্পলটা নিয়ে দেখাবো যে এল এর মানটা ওয়ান হচ্ছে। ভালো করে শোন কি বলছি, এল এর মানটা ওয়ান হচ্ছে দেখাবো, এবং সেখানে দেখাবো যে ইউএনটা একটা কনভার্জেন্ট সিরিজ আসছে। আবার
আর একটা আমি সিরিজ নেবো যেখানে দেখাবো এই লিমিটের মানটা মানে এল এর মানটা 1 হচ্ছে, কিন্তু সামেশন ইউএনটা সেখানে আবার ডাইভারজেন্ট সিরিজ হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারি না পারি না? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, না ইউএন সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে, সেই সম্বন্ধে আমরা কোনো কনক্লুশনে আসতে পারবো না। আর কনক্লুশনে আসতে পারবো না মানেই কি বোঝাচ্ছে, না রেশিও টেস্ট সেক্ষেত্রে ফেল করে যাবে টু গিভ এ ডিসিশন, একটা ডিসিশন দিতে। আচ্ছা, এবার বলছি দেখ যে লেট, সেটাই এখানে দেখাচ্ছি, লেট ইউএন সমান 1/n। তাহলে দেখ ইউএন সমান 1/n এই সিরিজটাকে যদি পি সিরিজের সাথে কম্পেয়ার করিস, ঠিক আছে, আমরা পড়েছিলাম দেখ আগের দিন প্রমাণ করেছিলাম সামেশন 1/n⁴ যেটাকে পি সিরিজ বলা হয়, এই পি সিরিজটা কনভার্জেন্ট হয় কখন, পিটা লেস দেন 1, আর ডাইভারজেন্ট হয় কখন, পিটা গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে এই সিরিজের সাথে যদি কম্পেয়ার করিস এখানে, তাহলে এনটা কত, এখানে এনটা হচ্ছে দেখ 1, তাহলে আমরা বলতে পারবো কি এটা একটা ডাইভারজেন্ট সিরিজ। তাহলে এখান থেকে লিখছি দেখ জেন সামেশন দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা আগে লিখে নিচ্ছি, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি un প্লাস 1/un, এটার মান কত হবে, না লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n প্লাস 1/1/n। তার মানে দেখ এনটা উপরে উঠে যাবে, এখান থেকে পেয়ে যাবি লিমিট n টেন্স টু ইনফিনিটি n/n প্লাস 1, উপর নিচে n দিয়ে যদি ভাগ করে দিস তাহলে এটা আসবে দেখ লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/1 প্লাস 1/n, মানে ভ্যালুটা হয়ে যাবে 1। তাহলে এখানে দেখ এল এর মানটা 1 হয়ে গেল, ভালো করে খেয়াল কর, এল এর মানটা এখানে 1 হয়ে গেল। তাহলে ইউএন সমান 1, ইউএন সমান যদি 1/n ধরি, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস 1/ইউএনটা আমরা 1 পাচ্ছি। আচ্ছা, এখান থেকে বলছি দেখ যে হেয়ার সামেশন ইউএন সমান সামেশন 1/n ইজ এ ডাইভারজেন্ট সিরিজ। এটা কেন ডাইভারজেন্ট সিরিজ বলতে পারলাম, পাশে লিখে নিচ্ছি দেখ পি সিরিজ পি ইজ ইকাল টু 1। আশা করি বুঝতে পারলি। তাহলে এখানে আমি এই উদাহরণটা নিয়ে কি দেখালাম, না এই উদাহরণটা নিয়ে আমি দেখালাম এখানে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস 1/ইউএন সমান 1 আসছে, মানে এল সমান 1 হচ্ছে, এবং এই সামেশন ইউএন সিরিজটা একটা ডাইভারজেন্ট সিরিজ হচ্ছে। আচ্ছা, এবার আমি নেক্সট যে উদাহরণটা নেবো, লেট সামেশন ইউএন ইজ ইকাল টু, বা লেট ইউএন ইজ ইকাল টু বলছি 1/n²। দেন এখানে বলছি দেখ দেন সামেশন ইউএন সমান সামেশন 1/n², এটা কি হবে, না ইজ এ কনভারজেন্ট সিরিজ, ইজ সিজিটি হবে। দেখ কেন সিজিটি হবে, না আগের মতন করে এটাকে বলতে পারবো দেখ পি সিরিজ কমা পি সমান 2 গ্রেটার দেন 1, কি রে হবে তো, পি সমান 2 গ্রেটার দেন 1। তাহলে আমরা পি সিরিজের যে রেজাল্ট পড়েছি সেই রেজাল্ট থেকে বলতে পারবো কি সামেশন 1/n² একটা কনভারজেন্ট সিরিজ। অ্যান্ড লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানেও তুই যদি লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস 1/ইউএন বার করিস, তাহলে এই লিমিটের ভ্যালুটা কিন্তু 1 চলে আসছে। কি করে, না লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 1/n²। তাহলে এখান থেকে পেয়ে যাবি দেখ লিমিট n টেন্স টু ইনফিনিটি n² n প্লাস 1 তার হোল স্কোয়ার, n² দিয়ে ভাগ করবো লব হরকে, তাহলে সেক্ষেত্রে কি পাবো, n² দিয়ে যদি লব হরকে ভাগ করা হয় লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা হয়ে যাবে 1/1 প্লাস 1/n তার হোল স্কোয়ার। তাহলে দেখ এখান থেকে পেয়ে যাবি কত, না এটা হয়ে যাবে 1/1 মানে 1। তাহলে এই উদাহরণটাতে কি দেখলি, না সামেশন ইউএন সমান যদি সামেশন 1/n² সিরিজ নিই, তাহলে এখানে দেখ লিমিটের মানটা কিন্তু মানে এল এর মানটা কিন্তু আগের মতন করেই 1 আসছে, কিন্তু এইখানে সিরিজটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। হোয়ার অ্যাজ আগের যে সিরিজটা নিয়েছিলাম ইউএন সমান 1/n, এখানেও কিন্তু লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস 1/ইউএন এর মানটা মানে এল এর মানটা 1 হলো, কিন্তু সেখানে ইউএন সামেশন ইউএন সমান সামেশন 1/nটা একটা ডাইভারজেন্ট সিরিজ হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কোনো মানে কি বলবো নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আমি আসতে পারবো ইউএনটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে, কিরে আসতে পারবো না। এবং সেই কারণের জন্যই আমি এইখানে প্রথম কথাটি লিখেছি যে যখন এল সমান 1 হয়ে যাবে তখন ডিএলএমবার্স রেশিও টেস্ট ফেল করবে টু গিভ এ ডিসিশন, অর্থাৎ কোনো সিদ্ধান্তে উপনীত মানে হতে আমরা পারবো না, সেই সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে সেই সম্পর্কে কিন্তু আমরা কোনো ডিসিশনে আসতে পারবো না।
এবং সেই জিনিসটাই দেখ আমরা এই দুটো উদাহরণ দিয়ে দেখালাম, যেখানে যেখানে প্রথম উদাহরণটাতে আমি এমন একটা সিরিজ নিলাম যেখানে এল এর মানটা 1 হচ্ছে কিন্তু সামেশন ইউএনটা ডাইভারজেন্ট সিরিজ। আর পরের উদাহরণটাতে আমি নিলাম কি না, পরের উদাহরণটাতে এখানেও এল এর মানটা 1 হচ্ছে কিন্তু সেক্ষেত্রে সামেশন ইউএনটা একটা কনভার্জেন্ট সিরিজ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি কি না, অলদো ফর বোথ দ্য সিরিজ কি হয়ে যাচ্ছে না, লিমিট n টেন্স টু ইনফিনিটি un প্লাস 1 বাই un সমান l সমান 1 ইজ কনভার্জেন্ট, মানে ওয়ান সিরিজ ইজ কনভার্জেন্ট and the other is a এবং অন্য সিরিজটা কি হয়ে যাচ্ছে, আদার ইজ এ ডাইভারজেন্ট সিরিজ। এবং সেই কারণেই আমরা বললাম কি না, দ্য এল সমান যদি 1 হয়ে যায়, ঠিক আছে, তাহলে এখান থেকে লিখছি দেখ যে দেয়ারফর বা হেন্স ইফ লিমিট n টেন্স টু ইনফিনিটি un প্লাস 1 বাই un সমান যদি 1 হয়, দেন nothing can be said, এই কথাটা তলায় আমি আন্ডারলাইন করছি, hence if limit n tends to infinity un plus 1 by un সমান 1 then nothing can be said, কিছুই বলা যাবে না, কি সম্বন্ধে কিছুই বলা যাবে না, না about the convergence or divergence of the series সামেশন ইউএন, অর্থাৎ সামেশন ইউএন সিরিজটার কনভার্জেন্স বা ডাইভারজেন্স সম্বন্ধে কিছু বলা যাবে না। এবার তোরা প্রশ্ন করতে পারিস তাহলে স্যার সেক্ষেত্রে কি করব আমাদের, মানে আমাদের যদি কোনো অঙ্কেতে দেখা যায় যে এল এর মানটা 1 হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, তাহলে তখন তোকে দেখতে হবে ফার্দার মানে সিরিজ টেস্ট অ্যাপ্লাই করতে হবে। যখনই ডিএলএমবার্স রেশিও টেস্টে মানে কোনো একটা সিরিজ টেস্টে কনভার্জেন্ট বা ডাইভারজেন্সি টেস্ট করতে গিয়ে তুই দেখতে পেলি যে রেশিও টেস্ট প্রথমে অ্যাপ্লাই করলি দিয়ে এবং দেখলি যে রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের এল এর মানটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে তো আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। তাহলে সেক্ষেত্রে তখন কি করব আমরা না, তখন আমাকে এর পরে যে টেস্ট আছে সেই টেস্ট তোকে ধরে অ্যাপ্লাই করতে হবে। সাধারণত ইন জেনারেল রেশিও টেস্ট যদি ফেল করে কোনো সিরিজ টেস্ট করার সময়, তাহলে রেশিও টেস্ট ফেল করে গেলে ইন জেনারেল সাধারণভাবে তারপরে যেটা টেস্ট করতে হয় সেটা হচ্ছে র্যাবেস টেস্ট। এল এর মানটা যদি দেখা যায় যে রেশিও টেস্ট করে 1 চলে এলো, তাহলে সেক্ষেত্রে তোকে নেক্সট যে টেস্ট অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে তোর র্যাবেস টেস্ট। এবং র্যাবেস টেস্ট অ্যাপ্লাই করলে দেখবি ওইখানেতে সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু নয়, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কেতে ওইখানে কিন্তু তুই রেজাল্ট পেয়ে যাবি, মানে সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট হবে সেই সম্পর্কে তুই কিন্তু ডিসিশনে চলে আসতে পারবি। র্যাবেস টেস্টের আবার ওখানে কন্ডিশন আছে, সেই কন্ডিশন পরে আমরা দেখব। তাহলে দেখ এইখানে আমাদের এই সিরিজ টেস্টে যে তোর কন্ডিশনগুলো যেটা বললাম এবং নোটটা যেটা বলা হলো সেটা দেখ ক্লিয়ার হলো কিনা সবারই কাছে।